সমাজে বেশি খাবার তৈরি মানে বেশি যেন খায় তার জন্য খাবার আগে সব বিকৃত করতে হবে। এই কারণে ধরেন এখন সাদা চাল হয়েছে, এখন আর লাল চাল কেউ খায় না, কারণ লাল চাল রাঁধতে সিদ্ধ হয় না। যাদের অরিজিনাল লাল চাল যেটা আঁশযুক্ত, এটা 2-3 ঘন্টা ধরে সিদ্ধ করতে হবে, তাও সিদ্ধ হয় না। এটা ফাইবার, যেমন একদম প্রথম যে ছাটা একেবারে কালো কালো যেগুলো, এবং অনেকক্ষণ লাগে, তো এতক্ষণ ধরে কে রানবে? আমি ইসের মধ্যে দিব, রাইস কুকারে দিব, 15 মিনিটে ভাত হইয়া যাবে, ধবধবে সাদা ভাত। কি ফুলের মতো? বেলি ফুলের মতো। ব্যাপারটা বুঝতে হবে, ধবধবে সাদা ভাত বেলি ফুলের মতো ফুটে রয়েছে, গরম গরম, খাবো। তাহলে শর্টকাট, রেডিমেড। এখন তাও মহিলার আগে পরোটা বানাইতো, আর এখন পরোটা কিনে এনে জাস্ট তেলের মধ্যে ভেজে ফেলে। পরোটা কিনে পাওয়া যায়, ফ্রিজে রেখে দেয়, সবার ফ্রিজে পরোটা আছে, মেহমান আসছে ভাইজা দিয়ে দাও, সহজ। আর যারা আরেকটু সরেস ওরা বাইরে থেকে নাস্তা এনে খায়, সকালে নাস্তা তৈরি করে না। ওই যে বাইরে যে এই পরোটাগুলো ভাজে, মানে পোড়া মোবিল দিয়ে, সে আইনে খায়। এটাকে আমি বলি অ্যাক্রিলামাইড। অ্যাক্রিলামাইড তৈরি হচ্ছে রিপিটেড হিটের মাধ্যমে। রিপিটেড হিটের মাধ্যমে অ্যাক্রিলামাইড তৈরি। আপনারা এই যে যত আপনি ফ্রাইড চিকেন খান বা ফ্রেঞ্চ ফ্রাই খান, যেগুলো তেল সারাদিন জ্বলতেছে, ওর মধ্যে চুবাইতেছে উড়াইতেছে, চুবাইতেছে উড়াইতেছে, চুবাইতেছে উড়াইতেছে, চুবাইতেছে উড়াইতেছে, আর আপনি কচাত কচাত করে খাইতে আসেন। তা এগুলো হচ্ছে সব হলো আপনার রোগ তৈরির জন্য। তাহলে যত বেশি মানুষ খাবে তত আপনার এই যে ফুড ইন্ডাস্ট্রি গ্রো করবে, মোড়ে মোড়ে প্রতি জায়গায় অলিতে গলিতে খাবারের দোকানে ভর্তি হয়ে যাবে। তা হয়েছে তো। এখন এই যে অতিরিক্ত খাবার আপনি খাচ্ছেন, রোগী কে হবে? আপনি। এখন এই ধরনের খাবার খাওয়ার পর তার আর কোনো কিছু সহজে কষ্ট করে করতে মন চাইবে না, সহজে পাওয়ার ইচ্ছা জাগবে। এটাকে বলে শর্টকাট মনোভাব। ধরেন আপনি ডায়াবেটিস রোগী হয়েছেন, আপনি বলেন আমার একটা ওষুধ দেন খায় ভালো হয়। আপনি মোটা হয়েছেন, একটা ওষুধ দেন খায় ভালো হয়। আপনার লিভারের চর্বি, বলে ওষুধ দেন খেয়ে ভালো হয়। মানে আমি একটা ওষুধ খেতে পারবো, এতটুকু কষ্ট আমি করতে পারবো, কিন্তু এই যে এত নিয়ম কানুন তো মানতে পারবো না। শর্টকাট, মাজা ব্যথা ওষুধ দেন, মাথা ব্যথা ওষুধ দেন, পেটে ব্যথা ওষুধ দেন, ভুঁড়ি বড় ওষুধ দেন, ওজন কমানোর ওষুধ দেন, ডায়াবেটিস ভালো হওয়ার ওষুধ দেন, প্রেশার কমানোর ওষুধ দেন। তা আপনারা কেন ওষুধ খান বলেন? কারণ হচ্ছে ওই যে কষ্ট করে সুস্থ হওয়ার জন্যে, এই যে ঘুমাতে হবে সঠিক সময়ে, উঠতে হবে ভোরে, ব্যায়াম করতে হবে, ঘাম ঝরাতে হবে, রোজা রাখতে হবে। এই যে ইনফ্যাক্ট আজকে আমি রোজা, তো এই যে আর্লি ঘুমাতে হবে, তারপরে ভোরে উঠতে হবে, সূর্যের আলোতে যেতে হবে, ঘাসে হাঁটতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমার পক্ষে তো এত নিয়মকানুন মানা সম্ভব না, আমি মেলা ব্যস্ত না, বড় জোর একটা ট্যাবলেট হলে খামো। তা এখন এই যে সস্তা মানে সহজ রাস্তা, এরা সহজ রাস্তা খুঁজবে, মানে সহজে ভালো হওয়ার উপায় কি? তো সহজে ভালো হওয়ার উপায় ওষুধ, যে আমি ওষুধ খাবো। তেমন ওষুধ খেয়ে ভালো হচ্ছে কি? জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।